স্টার্ট। কিচির মিচির কাই কাই কাই, কিচির মিচির কাই কাই কাই, আশেপাশের পাখিগুলোকে চলো চিনে যাই। কিচির মিচির কাই কাই কাই, আশেপাশের পাখিগুলোকে চিনে যাই। এটা হলো কাক, করে কা কা। এটা হলো কাক, করে কাই কাই। চিড়িয়াগুলো বালির মধ্যে লুটোপুটি খায়। এটা হলো কাক, কাই কা করে কাই কাই। চিড়িয়াগুলো বালির মধ্যে লুটোপুটি খায়। তো চলো আজকে আমার ছোট বন্ধুরা, আজকে আমরা এইটা কি শিখলাম, পাখি দিয়ে একটা ছড়া আমি গাইলাম তোমাদের। কি কি পাখি? কাক, চড়াই পাখি, তারপর আমার কাছে আরো কি আছে, টিয়া পাখি, তারপর দেখো ময়না পাখি, সব পাখি আমরা সব জানি তো কত পাখি আছে। তাই আজকে ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি একটা ছোট্ট পাখির গল্প নিয়ে। টুনটুনি পাখি, টুনটুনি পাখি আর রাজা রানীর গল্প। রাজা রানী সবাই ভালো লাগে তো রাজা রানীর গল্প শুনতে। তাই আজকে আমি তোমাদের সামনে একটা টুনটুনি পাখি আর রাজা আর রানীর গল্প বলবো। কিন্তু তার আগে আমরা গায়ত্রী মন্ত্র বলে নিই ঠাকুরের নাম নিয়ে, তারপর একটুখানি মেডিটেশন করে পরে আমরা শুরু করব আমাদের আজকের গল্প। ঠিক আছে, চলো আমরা আজকে গায়ত্রী মন্ত্র 3 বার বলি। সবাই বলবে আমার সাথে। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম ভূর্ভুবঃ স্বাহা তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। সুপ্রভাত সবাই, চলো আমরা একটু মেডিটেশন করি। 5 মিনিট সবাই চোখ বন্ধ করে বসে থাকো। 5 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসো, যেমন আমি বসে আছি। ডান। ঠিক আছে, সবাই এবার শান্ত হয়ে গেছো, মাথা ঠান্ডা হয়ে গেছে, সব রেডি? আমার ছোট্ট বন্ধুরা সবাই তৈরি? চলো আমরা কি করি, আমরা সব পড়াশোনা করি তো অনেক লিখতে হয় আমাদের হাত ব্যথা হয়ে যায় কিনা। তাই আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ব্যায়াম নিয়ে এসেছি, যেটা তোমরা এমনি ঘরে বসে সব সময় করতে পারো। আবার তোমার মা বাবাকেও বলতে পারো, মাও ঘরের কাজ করে তো তার জন্য মায়েরও হাতের ব্যথা হয়। তাই এই ছোট্ট ব্যায়ামটা যদি সবাই করে তাহলে হাতের যে আমাদের নাড়িগুলো আছে সেগুলো যেগুলো শিথিল হয়ে যায়, সেই নাড়িতে আবার রক্ত চলাচল হয়। দেখো আমি তোমাদের দেখাবো কেমন করে করতে হয়। না দেখো, ঠিক আছে? আগে আমরা এই হাতটা এরকম ভাবে রাখবো, তারপর এই আঙুলটা আগে আমরা নেব, নিয়ে 1 2 3 4 5, ঠিক আছে? তারপরে এই দুটো আঙুল নেব, নিয়ে 1 2
2 3 4 5। তারপর তিনটে আঙ্গুল নেব, 1 2 3 4 5। পরে চারটে আঙ্গুল মিলিয়ে দেব, 1 2 3 4 5। পরে বুড়ো আঙ্গুল বাকি রইল, তাই বুড়ো আঙ্গুলটাও 1 2 3 4 5 হয়ে গেল এই হাত। এবার এই হাতটাকে এমনি রাখবো। আর প্রথমে কোন আঙ্গুল? হ্যাঁ, এই আঙ্গুল নেব, 1 2 3 4 5। পরে এই দুটো আঙ্গুল দিয়ে 1 2 3 4 5, 1 2 3 4 5। পরে চারটে নিয়ে 1 2 3 4 5। পরে কোন আঙ্গুলটা বাকি রইল? বুড়ো আঙ্গুল, 1 2 3 4 5। সব আঙ্গুল হয়ে গেল। এবার কেমন আমরা হাততালি দিই? 1 2 3 4 5। পরে আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে কি কি করবার? আগে এক একটা আঙ্গুল দিয়ে 5 5 বার করবার, তারপর আবার এই হাতের আঙ্গুল দিয়ে 5 5 বার করবার, তারপর এমনি ভাবে 1 2 3 4 5, তারপর একবার এই কাঁধে, একবার এই কাঁধে, আর একবার মাথায়। তাহলে এটাতে কি হবে? আমাদের যত এখানে নাড়ি আছে জানো তো, যাকে আমরা নার্ভ বলি, সেগুলো সব রক্ত চলাচল করবে তার জন্য। ঠিক আছে? তাই তোমরা লেখো, যখন লেখার পর বলবে খুব হাত ব্যথা করছে, তখন এই ব্যায়ামটা একবার করে নেবে, এই ছোট্ট ব্যায়ামটা। তাহলে দেখবে তোমাদের আবার হাত সব চলতে আরম্ভ করেছে, কোনো কষ্ট হচ্ছে না লিখতে। ঠিক আছে? তাহলে এবার আমি আমার গল্পটা শুরু করি। একটা রাজা আর রানীর আর একটা টুনটুনি পাখির গল্প। টুনটুনি পাখিকে চেনো? এরকম টুনটুনি পাখি দেখো, কি রঙের বলো তো? হলুদ রঙের টুনটুনি পাখি, ছোট্ট একটা পাখি টুনটুনি পাখি বলে। সেই টুনটুনি পাখিটার গল্প আজকে আমি বলবো। এই টুনটুনি পাখিটা জঙ্গলে থাকতো, গভীর জঙ্গলে, সেখানে ওর ঘর ছিল। তো একদিন টুনটুনি পাখিটা ওর জঙ্গল থেকে বেরোলো, উড়ে 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 কোথায় গেল না, যে রাজার রাজমহল ছিল সেইখানে গেল। গিয়ে সেখানে ওইখানে যেখানে নদী আছে বড় রাজমহলের, সেইখানে গিয়ে দেখলো যে রানীরা সব ওইখানে নদীতে পুকুরে চান করতে এসছে। কি করতে এসছে? রানীরা সবাই চান করতে এসছে। তো পাখিটা দূর থেকে দেখছে, দূর থেকে দেখতে দেখতে পাখিটা কি দেখছে? যে হ্যাঁ, সব রানী রয়েছে। তারপর ও গুনছে পাখিটা, 1 2 3 4 5 6 7 8। ও বলছে এত দূর থেকে আমি দেখছি, ভুল করছি না তো? রাজার তো 7 রানী। তার জন্য ও কি করলো না, কাছে গেল, কাছে গিয়ে গুনছে একটু একটু কাছে থেকে, 1 2 3 4 5 6 7 8 হচ্ছে না? এ তো 8টাই রানী আছে। ও কি করে বলছে? ও ভাবছে রাজার তো 7টা রানী ছিল, 8টা রানী কোত্থেকে হয়ে গেল? ও তো খুব চিন্তায় পড়ে গেল। রাজার ছিল 7 রানী, এখন হলো 8। রাজার ছিল 7 রানী, এখন হলো 8। কত ছিল রাজার রানী? রাজার ছিল 7 রানী, এখন হলো 8। তো ঘুরে বেড়াচ্ছে চারদিকে, করতে 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 তারপর ও রাজমহলে পৌঁছে গেছে, রাজার রাজপ্রাসাদে পৌঁছেছে। তখন রাজা আর মন্ত্রী, এই যে রাজা আর রাজার মন্ত্রী দুজনে কোথায় ছিল জানো তখন? রাজমহলে। ওরা তখন ওদের কোষাগারে ছিল। কোষাগার কাকে বলে বলো তো? যেখানে সব রাজার রাজমহলের ধন সম্পত্তি সব থাকে। তো রাজা এখানে তার মন্ত্রীর সাথে সব পয়সা গুনছে, যে তার কত সোনার মোহর আছে। সে গুনছে তার কত সোনার মোহর, এগুলো সব সোনার মোহর। গুনতে 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 রাজা দেখছে যে তার 10টা মোহর কম। তখন রাজা কি করলো? রাজা তখন জিজ্ঞেস করছে মন্ত্রীকে,
10টা মোহর আমার কি করে কম হলো? এখানে 10টা মোহর কম আছে। মন্ত্রী বলছে আমি তো নিইনি রাজা মশাই। রাজা বলছে আমি তোমাকে বলেছি তুমি নিয়েছো মোহর, তুমি তো নাওনি, আমি তোমাকে বলেছি একবারও, কিন্তু আমার 10টা মোহর কোথায় গেছে? তখন মন্ত্রী বলছে মহারাজ আমি তো জানি না, আমি তো সারাদিন পাহারা দিই, রাত্রিবেলা তো আমি ঘরে শুতে চলে যাই, তাই আমি তখন জানি না 10টা মোহর কোথায় গেছে, কিন্তু আমি আপনার মোহর ছুঁইনি। তখন রাজা বলছে যে তুমি তাহলে এক কাজ করো, এখন থেকে তুমি একদম এইখানেই থাকবে, সারাক্ষণ চোখ খুলে রাখবে যে আমার মোহর কোথায় গেল। মন্ত্রী বলছে রাজা মশাই আমি চোখ খুলে রাখবো, তাহলে রাত্রিবেলায় যখন ঘুমাবো তখন আমি কি করে চোখ খোলা রাখবো? রাজা বলছে আমি কি তোমাকে বলেছি যে রাত্রিবেলায় ঘুমের মধ্যে তুমি চোখ খোলা রাখবে? সারাদিন তুমি চোখ খোলা রাখবে। তো মন্ত্রী বলল ঠিক আছে আমি তাই করব। এরপর রাজা কি দেখছে, রাজার ছিল 7 রানী এখন হলো 8, রাজার ছিল 7 রানী এখন হলো 8। তাই টুনটুনি পাখিটা উড়তে উড়তে এসে রাজার কোষাগারের জানলাতে বসলো, বসে বলল যে রাজার ছিল 7 রানী এখন হলো 8। রাজা বলছে সে কি মন্ত্রী মশাই, টুনটুনি পাখিটা কি বলছে? টুনটুনি পাখিটা কি বলছে? তখন ও বলছে যে রাজা মশাই আমিও তাই শুনলাম যে টুনটুনি পাখি বলছে আপনার নাকি 8 রানী, কিন্তু আপনার তো 7 রানী, আপনি 8 নম্বর বিয়ে কখন করলেন? রাজা বলছে আমি তো কোনো বিয়ে করিনি, আমার তো 8টাই রানী আছে, আমার তো 7টাই রানী আছে, 8টার 8 নম্বর রানী কোত্থেকে এলো? টুনটুনি পাখি তো গাইছে রাজার ছিল 7 রানী এখন হলো 8, রাজার ছিল 7 রানী এখন হলো 8। তো তখন রাজা বলছে এই টুনটুনি পাখি তুমি কি করছো, এটা কি বলছো? আমার তো 7টাই রানী। না না মহারাজ আপনার 8টা রানী আমি দেখে এসেছি পুকুর পাড়ে। হ্যাঁ তুমি কোত্থেকে দেখবে, আমার 7টাই রানী, আমি অষ্টম বিবাহ করিনি, তাহলে আমার কোত্থেকে রানী আসবে 8 নম্বর? না মহারাজ আপনি দেখুন আপনার আছে না 8টাই রানী আছে। ঠিক আছে, তখন রাজা মন্ত্রীকে বলছে চলো মন্ত্রী মশাই আমরা যাই অন্দরমহলে, গিয়ে দেখে আসি যে আমার 8টাই রানী কি 7টা রানী, আমি তো 7টাই রানী জানি, 8টা রানী কোত্থেকে এলো? বলছে ঠিক আছে চলো। সবাই মিলে 3 জনে মিলে গেল কোথায় না রানীদের অন্দরমহলে। সেইখানে গিয়ে খট 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 দরজা খুললো। তো তখন ওরা দরজা খুললো, দাসী দিয়ে এসে, পাখি তো বসে আছে জানলার উপর, তো দুজনে দরজা খোলার পর তখন দরজা দিয়ে গিয়ে তখন রাজা দেখলো যে হ্যাঁ তার তো এতগুলো রানী তার কাছে রয়েছে। তো রাজা বললো হ্যাঁ সব রানীরাই লাইনে দাঁড়িয়ে আছে। তো রাজা তখন গুনছে, রাজার 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টাই তো রানী। মন্ত্রী মশাই বলছে রাজা মশাই 8টা রানী মানে? তোর বলছে আমার তো 7টাই রানী। মন্ত্রী মশাই বলছে এই তোমরা কে নকল রানী বলো তো? সবাই বলছে মহারাজ আমি আসল রানী। ও বলে মহারাজ আমি আসল রানী। ও বলে মহারাজ আমি আসল রানী। তোমরা যদি সবাই আসল হও তাহলে নকল কে? রাজা অমনি হুঙ্কার দিয়ে উঠলো, বললো যে যদি সবাই তোমরা আসল থাকো তাহলে নকল রানীটা কে হবে? তখন বলছে আমি না মহারাজ আমি তো আসল, মহারাজ আমি তো আসল, আমি তো আসল। কেউ মানছে না। তখন মন্ত্রী বলল তোমরা যে নকল সে বলে দাও, তা নাহলে কিন্তু সবাইকার গর্দান যাবে। বলছে না না মহারাজ আমি আসল রানী, আমি আপনার আসল রানী। তখন নকল রানীটা কি করলো বলো তো? নকল রানীটাও বললো যে আমি কিন্তু এই যে নকল রানী যে 8 নম্বর রানী, সে বললো আমি কিন্তু দাসী, কিন্তু আমি কাউকে বলবো না হয়ে থাকি, তাহলে কোনো চিন্তা নেই, আমি রানী হয়ে থেকে তাহলে আমি ওটা মহারাজের সব সম্পত্তি আমি পাবো, সব কিছু পাবো, সব দন যা মহারাজ অন্য রানীদের দেবে আমিও সেই সব সম্পত্তি সোনা গয়না সব পাবো, তাই আমিও এখানে নকল রানী সেজে থাকবো।
কিন্তু মহারাজ কি মানবে সেটা? মহারাজ বলছে তোমরা বলো কে নকল রানী, তোমরা বলো কে নকল রানী। কিন্তু কেউ বলছে না, সবাই বলছে আমি আসল। তখন টুনটুনি বলল, টুনটুনি পাখি বলল কি মহারাজ, যদি আমি আপনাকে ধরিয়ে দিই যে আপনার কে নকল রানী, তখন সে কি হবে? তখন তাহলে আপনি আমাকে কি পুরস্কার দেবেন? তো তখন মহারাজ বলল তুমি যা চাইবে আমি তাই পুরস্কার দেব, যদি তুমি আমার নকল রানীকে ধরিয়ে দিতে পারো যে কে আমার নকল রানী। তখন বলল ঠিক আছে, তাহলে আপনি রানীদের যে গয়না দেন ওর মধ্যে থেকে একটা গয়না আমার চাই। তো মহারাজা বলল ঠিক আছে, তাহলে তুমি তাই যাবে, তোমার যা চাই তুমি করো, কিন্তু কে এর মধ্যে থেকে নকল রানী সেইটা তুমি আমাকে খুঁজে দাও আজকে। বলছে ঠিক আছে। তো বলছে তো মহারাজা তাহলে না আমি এক্ষুনি চলুন, মহামন্ত্রীকে বলুন আমার সাথে যেতে, আমি জল্লাদের কাছে যাব, জল্লাদকে ডেকে পাঠান। তো রাজা বলল ঠিক আছে যাও নিয়ে এসো। তো মন্ত্রী আর টুনটুনি দুজনে জল্লাদের কাছে গেল। জল্লাদের কাছে গেল মন্ত্রী আর মহামন্ত্রী আর টুনটুনি পাখি। জল্লাদ তো ঘুমিয়েছিল, খুব ঘুমাচ্ছিল। ঢক 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 করে মন্ত্রী যখন দরজা ধাক্কালো হড়মড় করে উঠলো। মন্ত্রী বলল জল্লাদ চলো এসো, তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন 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 যেতে হবে? মহারাজ কেন ডেকে পাঠিয়েছে আমাকে? চলো তোমার কাজ আছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। চলো তাহলে তোমার খাড়াটা নিয়ে নাও। জল্লাদের যে অস্ত্র, সে অস্ত্র নিয়ে জল্লাদ এখন চললো মহারাজার সাথে। এইদিকে মহারাজা তো কি করছে, ওরা তো অস্থির হয়ে গেছে, ঘোরাঘুরি করছে যে এখনো কেন মন্ত্রী মশাই আমাদের কাছে এলো না, এখনো কেন মন্ত্রী মশাই এলো না জল্লাদকে নিয়ে, এত দেরি হয়ে যাচ্ছে, কে নকল রানী সেটা আমি বুঝতেই পারছি না। ঠিক আছে, তখন মন্ত্রী আর জল্লাদ চলে এলো আর পৌঁছে গেল। আর টুনটুনি তো বসেই ছিল জানলাতেই, এসে অমনি বসে গেল রাজমহলের। ঠিক আছে, টুনটুনি রাজমহলের জানলাতে বসে গেল। এখন মন্ত্রী মশাই বলল যে তোমার মহারাজ আমি জল্লাদকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসছে? না জল্লাদকে। তো তখন রাজা বলল হ্যাঁ 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 জল্লাদ এসো এসো এসো। বললো কি হয়েছে মহারাজ? বলছে দেখো আমার 7টা রানী ছিল, কিন্তু আমার এখানে এখন 8টা রানী আছে, তাই একজন রানী আমার নকল রানী, তাই তোমাকে এখন খুঁজে বার করতে হবে আমাদেরকে যে নকল রানীটা কে। তখন মন্ত্রী বলল শোনো, তখন জল্লাদ আগে এগিয়ে গেল, গিয়ে বললো বলো কে নকল রানী, তাহলে আমি এক্ষুনি সবাইকে শাস্তি দেবো। সবাই বলছে না না আমি আসল, সবাই বলছে আমি আসল। তখন রাজা বলল তোমরা যদি কেউ না বলো কে নকল, তাহলে সবাইকার গর্দান দেবো। গর্দান মানে জানো কি? মানে সবাইকার মাথা কেটে দেবো। ওর জন্য আমি জল্লাদকে ডেকে এনেছি। সব রাজারা একদম রানীরা ভয় পেয়ে গেল। মহারাজা আমি তো আসল, আমার কেন গর্দান দেবে? তখন টুনটুনি পাখি বলল না, আপনি কাউকে গর্দান দেবেন না, গর্দান দিলে তো আপনি জানতেই পারবেন না কে আসল কে নকল। সবাইকার নাক কেটে ফেলবে। কি কাটবে? না, নাক কেটে ফেলবে। কেন? কারণ জানেন কেন বলুন তো মহারাজ নাক কাটবেন? আসল রানীর নকল নাক, নকল রানীর আসল নাক। তাই মানে আসল রানীদের নাক, রাজা বলল হ্যাঁ এবার আমার মনে পড়েছে, অনেক দিন আগে আমি সব রানীদের নাক কেটে দিয়েছিলাম, দিয়ে প্লাস্টিকের নাক লাগিয়ে দিয়েছিলাম, তাই আমার সব রানীদের, আসল রানীদের নকল নাক আছে। চিড়িয়া বলছে কি মজা কি মজা। টুনটুনি পাখি খুব মজা খুব মজা, আসল রানীর নকল নাক, নকল রানীর আসল নাক, কাটা পড়বে কাটা পড়বে, নকল রানীর আসল নাক, আসল রানীর নকল নাক, কাটা পড়বে। রানীরা তো সবাই বলছে হ্যাঁ 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 কাটুন, কিন্তু যে নকল রানী ছিল সে তো ঘাবড়িয়ে গেল। সে বলল মহারাজ আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার দাসী, কিন্তু পয়সার লোভে, সোনা দানার লোভে
আমি রানী সেজে বসেছিলাম। আমার নাক আপনি কাটবেন না, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে আপনি ছেড়ে দিন, আমার নাক আপনি কাটবেন না। মহারাজ বলল, তাহলে দুষ্টু কোথাকার, তুমি দাসী এখানে আমার রানী সেজে বসেছিলে, তোমাকে আমি শাস্তি তো দেবই। বলে নকল রানীকে কোথায় পাঠিয়ে দিল? কারাগারে। জানো তো রাজাদের কারাগারটাকে এখন যেমন জেল আছে, আসল রানীকে তুমি খুঁজে দিলে। তখন টুনটুনি বলল, খালি ধন্যবাদ দিলে হবে না, আমি খালি ধন্যবাদ তো চাইনি, আমি কি চেয়েছিলাম? সোনার হার চেয়েছিলাম। সোনার তুমি যা গহনা তুমি দাও ইয়েকে, আমার তোমার রানীদেরকে, আমার সেটাই চাই। তখন রাজা বলল, ঠিক আছে। রাজা একটা বড় বাক্স, একটা গয়নার বাক্স এনে দিল। তাকে? টুনটুনি পাখিকে। বলল যে তুমি আমাকে গয়নার বাক্সটা পুরো ভরা গয়না দিয়ে মহারাজা টুনটুনি পাখিকে দিল। এই পুরো মহারাজ বলল যে এই দেখো বাক্স, এই বাক্স পুরো ভরা তোমার গহনা আছে। তখন রাজা বলল, তখন টুনটুনি পাখি বলল, না মহারাজ, আমি তো আপনাকে বলেছি আমার খালি একটাই গহনা চাই, আমার পুরো বাক্স তো চাই না, গহনার বাক্স চাই না। তখন অনেক রাজা জোর জবরদস্তি করলো, কিন্তু তবুও টুনটুনি পাখি বললো যে আমি যেটাই বলেছি আমি সেটাই চাই। তাই রাজা ওখান থেকে একটা সোনার গহনা তুলে টুনটুনি পাখিকে দিল। তো কাহানি খতম হয়ে গেল, মানে গল্প শেষ। তাহলে কি আমরা শিখলাম এই গল্পটার থেকে? যে আমরা যদি কাউকে বলি আমরা সেটাই করতে হয়। আমরা কোনোদিন যেন লোভে পড়ে বেশি জিনিস না নিয়ে নিই, তাহলে আমাদের সবাই খারাপ বলবে। আমরা যতটা চাই, যতটা জিনিস আমরা বলেছি ততটা জিনিসই আমরা চাই। ঠিক আছে? তাহলে টুনটুনি পাখির গল্পতে কতগুলো চরিত্র ছিল? কে কে ছিল? টুনটুনি পাখি ছিল, মহারাজা ছিল, তারপর মহামন্ত্রী ছিল, 8টা রানী ছিল, 7টা রানী আর একটা নকল রানী, 7 রানী আর এক নকল রানী, আর একটা জল্লাদ। তাই এরা সব ছিল এই গল্পটাতে। সবাই শুনেছো? সবাইকার ভালো লাগলো গল্পটা? পরে শোনাবে আবার। তাহলে চলো, আমরা রাজা রানীরা যে খেলা খেলে না, তো আমরা একটা খেলা খেলি, ঠিক আছে? সেই জন্য আমাদের এমনি রঙিন পাথর চাই। এই যে এমনি রঙিন পাথর আছে, এই পাথর চাই। আগেকার দিনে তো আর অত ব্যাট বল, তারপর তোমার ফুটবল, এখনকার দিনের মতো এত কিছু ছিল না, না? তো সবাই মানে সব দেশের যেরকম যেরকম সব জায়গাকার সেই সব খেলা খেলতো। এরকম কিরকম জানো তো? এই যে এরকম পাথরগুলোকে আমরা রেখে দিতে পারি, রেখে দিয়ে তারপর একটা এমনি করে নিয়ে, এমনি করে তো আমরা ক্যাচ ধরতে পারি, কিন্তু এমনি করে এরকম, পরে আবার এমনি করে এমনি। ঠিক আছে? দেখো আমার পড়ে গেল, দেখলে? এরকম ভাবে একটার পর তারপর দুটো নেবার, দুটো যদি আমরা এক হাতে না পারি, দুটো হাত, আবার এমনি। ঠিক আছে? পরে আবার এমনি। দেখছো পড়ে যাচ্ছে কখনো। তারপর দুটো যদি আমরা পেরে যাই, তখন আমরা 3টে নিয়ে খেলবো। ঠিক আছে? এরকম দেখো আওয়াজ হচ্ছে তো করে, তারপর দেখো একটাই রইলো। এরকম ভাবে সামনাসামনি আমরা দেখবো যে কতজন কটা করতে পারে। এরকম ভাবে 3টের পর আমরা 4টে নেব। ঠিক আছে? 4টে এরকম ভাবে করবা। খুব উঁচুতে ছুটবে না, তাহলে কিন্তু পারবে না। তাই একটু এমনি করে, এই দেখো আবার 4টে হয়েছে, আবার দেখো এই যে। ঠিক আছে? আবার দেখো, হ্যাঁ দেখছো? এই যে এবার একটু পেরেছি। তোমরাও একটু প্র্যাকটিস করলে তোমরাও পারবে। অভ্যাস করতে হবে, কিন্তু অভ্যাস না করলে পারবে না কোনো কিছু। ঠিক আছে? তারপর এবার 5টা নিয়ে, বা 5টা নিয়েও তো হচ্ছে। দেখছো? তার মানে অভ্যাস করলে এগুলি পারা যাবে। তারপর আবার আরেকটু যদি তুমি একটু কঠিন করতে চাও, তাহলে এমনি করে আবার তুলতে হবে। দেখো এমনি ভাবে। ঠিক আছে?
এরকম ভাবে অভ্যাস করে তো এই এই খেলাটা আমরা খেলতে পারি পাথর দিয়ে। যদি আমাদের কাছে তখন কিচ্ছু না পাই, কোথাও আমরা পিকনিকে গেছি, আমরা কোনো জায়গাতে আমরা ভুলে গেছি নিতে কিছু জিনিস, তখন আমরা ওখান থেকে একটা পাথর তুলে খেলতে পারি। রাজা রানীরা আগেকার দিনে এরকম খেলতো, তাই রানীরা বসে এগুলো সব খেলতো। এটা 5 কড়ির খেলা বলে। এটা পাথর দিয়েও খেলা যায়, আবার কড়ি আছে না কড়ি, ওটা কড়ি দিয়েও খেলা যায়। ঠিক আছে, চলো তাহলে এবার না আমরা একটা গল্প শুনলাম, তো এবার গল্পটার সাথে মিলিয়ে আমরা একটা কিছু একটা বানাই। কি বানাই আমরা? সেদিনকে আমরা আগের দিন আমরা নৌকা বানিয়েছিলাম, তো আজকে আমরা বানাই একটা পাখি। টুনটুনি পাখি ছিল, তো তো আমরা আজকে ওই টুনটুনি পাখি বানাই। ঠিক আছে, পাখি বানানো শিখি, কেমন করে বানাতে হবে। চলো, আবার ম্যাম এসে গেছে আমাদের শেখাতে। হ্যাঁ, তো আমি বলছি কেমন করে বানাতে হয়, ম্যাম আমাকে শেখাবে কেমন করে বানাতে হয়। ঠিক আছে, চলো বলো ম্যাম কেমন করে বানাবার। আগে এটাকে দুভাজ করবার। ঠিক আছে, দুভাজ করলাম, এমনি করে করবা তো ম্যাম? হ্যাঁ, দুভাজ করলাম। কিরকম করবা? কাগজটাকে এমনি নিয়ে তারপর এরকম ভাবে দুভাজ করে এটাকে একটু ইস্ত্রির মতো করে দেবার। ঠিক আছে, হ্যাঁ। এবার আবার এখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে আবার এমনি করে করবা, আবার এটাকে এমনি করে ভাঁজ করবা। আমরা একটু সোজা ভাবে তোমাদের বানানো শেখাবো। তোমরা তো এখন ছোট, তার জন্য অত বেশি শক্তটা পারবে না, তার জন্য তাই এটাকে আবার এমনি ভাঁজ করে দেবো। প্রথমে আমাদের কিরকম ভাঁজ করার কাগজটা, আগে একটা গোটা কাগজ নেবার, সেটাকে এরকম অর্ধেক করে ভাঁজ করার, এমনি অর্ধেক করে ভাঁজ করে আবার একটা পার্ট নিয়ে একটা ভাগ নিয়ে আবার আরেকটাকে এরকম ভাবে অর্ধেক করার। ঠিক আছে, করে তারপর এই দেখো এইটাকে নিয়ে আবার এমনি কোনা কোনি করে ত্রিকোণের মতন করতে হবে। ঠিক আছে, হয়ে গেল ম্যাম? আগেরটা দেখাও একটু। তারপর এটাকেও আবার এমনি করে কোনাকুনি ভাবে এমনি ভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো এরকম ভাবে। সবাই কাগজ নিয়ে বসেছো না? পারবে করে করতে? ঠিক আছে, এবার আবার এটাকে আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে তারপর আবার এটাকে আমরা কতটা ভাঁজ করার, এই যে এখানে যেটা আছে এরকম ভাবে এটাকে মিলিয়ে দেবা। ঠিক আছে, বাস। হ্যাঁ, এমনি ভাবে এইটাকে আবার এমনি করে আচ্ছা, দুটোকে মেলানো হলো। দুটোকে মিলিয়ে দিলাম, এরকম দুটো বানালাম। তাহলে কি হলো না, এইখানটাতে এরকম দুটো ত্রিকোণ করার পর এরকম করে তারপর এটাকে উল্টিয়ে একবার এইখানটাতে একটা কোনাকুনি করলাম, আর এখানটাতেও একটা ভাঁজ করে কোনাকুনি করলাম। ঠিক আছে, এবার এই পেছন দিকটাও এমনি করেই করবার। ঠিক আছে, এমনি ভাবে পেছন দিকটাও এমনি ভাবে করবার। ঠিক আছে, এরকম থাকে। এবার এইটাকে এই যে এরকম ভাবে ধরবার, ধরে এমনি ভাবে এটাকে ভাঁজ করে দেব। হলো? করে আবার এইটাকে এই দিক থেকে খুলে দেব, এই দিক থেকে এরকম ভাঁজ করে দেব। এটা কি হলো? ঠোঁট হয়ে গেল। তারপর একটুখানি কাটবার,
এইটা এই যে কাঁচিটা আছে না, এটা কিন্তু তোমরা নিও না, এটা কিন্তু খুব ধার থাকে এই কাঁচিতে, জানো তো। তার জন্য ওটা তোমাদের মাকে বলবে একটু কেটে দিতে, নিজেরা কাটলে কিন্তু হাত কেটে যায় যদি, তাই এমনি করে। এবার কাটা হয়ে গেল, এবার কাটার পর এই যে, ঠিক আছে, এই যে এমনি এমনি, এইবার এইটাকে এইদিকে এমনি করে এমনি করে 3 কোণা করে ভাঁজ করতে হবে, আরেকটু মনে হয় কাটতে হবে, ঠিক আছে, আরেকটু কাটতে হবে, তা নাহলে এটা হবে না। এইবার এইটাকে এমনি ভাবে 3 কোণা করে মুড়ে দিতে হবে। দেখছো তো ধীরে ধীরে কেমন একটা পাখির পাখার মতো আসছে, পাখির ঠোঁটের মতন আসছে। মাকে কিন্তু পাশে নিয়ে বসবে, তা নাহলে এগুলি কিন্তু করতে পারবে না। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা উল্টো দিকে করলাম, এবার উল্টো দিকেও ওরকম ভাবেই করতে হবে আমাদের ভাঁজ, ঠিক আছে। অনেকটা লম্বা লাগছে, আবার আমি তোমাদের একবার খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে। হয়ে গেল। এইবার আবার সেই নৌকার মতো খুলতে হবে। এই দেখো কি হয়ে গেল, একটা পাখির ঠোঁট। আরে বাবারে, পাখির ঠোঁট কাই কাই কিচির মিচির, কাই কাই কিচির মিচির, কাই কাই কিচির মিচির। দেখছো, এই যে আমরা একটা, এরপর তোমাদের আমি আরেকদিন আরেকটা গল্প শোনাবো, কাক আর পাথরের জলে, ঠিক আছে। এই দেখো, দেখো কিরকম ভাবে ঠোঁটের মতো দিয়ে তুলছে। তো তার জন্য দেখলে এটা হলো, হয়ে গেল ঠোঁটের মতো। বাস, এবার কাই কাই কিচির মিচির, কাই কাই কিচির মিচির, কাই কাই কিচির মিচির। ভালো লাগলো তোমাদের এটা বানাতে? তো এইটা মাকে নিয়ে পাশে বসে আবার তোমরা এটা শিখো, শিখে বানাবে, ঠিক আছে। চলো তাহলে আজকের দিনে আমাদের এখানেই আমরা শেষ করি। আশা করি তোমাদের খুব ভালো লাগলো গল্পটা, তোমরা শুনেছো, তারপর আবার গল্পটা বলতে পারবে তো। তো আজকে আমি, কে বলো তো, আজকে আমি তোমাদের রিমা দিদি হচ্ছি, রিমা গাঙ্গুলি। তোমাদেরকে আজকে এই গল্পটা শোনালাম, আবার আমি আসবো পরে তোমাদের আরো অনেক গল্প নিয়ে। যেমন ঠাকুমার ঝুলিতে গল্প আছে না, ওরকম আমারও অনেক গল্প আছে। আমার একটা বাক্স পিটারা আছে তাতে, ঠিক আছে। তো আমি ওরকম নিয়ে আসবো আবার, এর পরের বার আবার তোমাদের আরেকটা সুন্দর গল্প বলে শোনাবো। চলো আজকে আমি যাই, টাটা, বাই বাই। চলো আবার দেখা হবে, সবাই ভালো থেকো।